কৃষকের দাবিতে আমাদের সংগ্রাম, শ্রমিকের দাবিতে আমাদের সংগ্রাম, সব কথা মুখে ফুটে বলবার সংগ্রাম, গণতন্ত্রের দাবিতে আমাদের সংগ্রাম, মানিক শাহ হায় হায়, বিজেপি সরকার হায় হায়, বিজেপি সরকার হায় হায়, উনি অসুস্থ, আমরা ওনার বাড়ি যাব, আমাদেরকে কেন আমরা কোনো সময় আইন হাতে নিতে চাই না। আজকে আমরা জানি মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, আমরা পথে বসতে চাইনি, কিন্তু আপনার দপ্তর আমাদেরকে পথে বসতে দিয়েছে। আমাদের একটা সাংগঠনিক কর্মসূচি ছিল, এই কর্মসূচিতে আমরা যেতে পারিনি, আমাদের একজন অসুস্থ রোগীকে আমরা দেখতে যেতে পারিনি, এটা কোন আইন? তাহলে আপনি ব্যবস্থা করুন, আমাদের একটা টিম মুখ্যমন্ত্রীর সাথে যাবে, মুখ্যমন্ত্রীর দপ্তর মুখ্যমন্ত্রীকে আমার এশিওর করতে হবে যে আমাদের কর্মসূচি উনি শুনবেন, আমাদের কথা সেখানে শুনবেন, অবিলম্বে অপরাধীদের শাস্তি। ঠিক আছে, এটা কমরেড রূপা গাঙ্গুলির বাড়িতে আমরা সবাই একসাথে হয়ে যাব, কোথাও ফ্ল্যাগ নেই, কোথাও স্লোগান নেই, রূপা গাঙ্গুলির বাড়িতে আমাদের সাংগঠনিক মিটিং। কেন পুলিশ আটকালো এবং আরক্ষা দপ্তর থেকে যেভাবে আমাদের সাথে ব্যবহার করলো, এটা আমরা মেনে নিতে পারছি না, এটা মেনে নিতে পারছি না। আমরা তার বিরুদ্ধে আমরা গতকালকে চিফ সেক্রেটারির কাছে গেছি, চিফ সেক্রেটারির কাছেও বলেছি আগামী দিনে যদি আরো দূর যেতে হয় আমরা যাব। ভিআইপি রোড যেতে পারবে না, এটা একটা কথা হলো। আমরা স্লোগান নেই, ফ্ল্যাগ নেই, আমরা রূপা গাঙ্গুলির বাড়িতে, উনি অসুস্থ, উনি আসতে পারছেন না, আমরা সেখানে একটা মিটিং করব, না যেতে পারবেন, এটা একটা কথা। যেতে হলে অন্য রোড দিয়ে যেতে হবে। আমি দিল্লি রোডে যাব, তাহলে কি কেরালা হয়ে দিল্লি যাব না? নির্দিষ্ট রুটে আমি যাব। উনি বলছেন যে অন্যদিকে যেতে হবে, কেন অন্যদিকে আমি যাব কেন? এটার কোনো জবাব দিতে পারেন আপনারা? যেতে আমাদেরকে আপনারা যেতে না, রাস্তা দিয়ে হাঁটতে দিচ্ছে না, জঙ্গলের রাজত্ব চলছে। কথা বলবে মুখ্যমন্ত্রী তো আর আকাশে আকাশে থাকে না, না উনি তো রেসিডেন্সিই থাকবে। সুতরাং আমরা তো আমরা তো সরকারকে বাদ দেওয়ার কথা বলছি না, আমাদেরকে একটু সময় দিন, ওনাকে বলুন আমাদের সাথে কথা বলতে। না না না, কেন বসতে? না 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 না, আমাদেরকে, আমরা কিন্তু বলেছি আমাদেরকে যেতে দিন, ওনারা বলছেন যেতে দেবেন। আমরা মুখ্যমন্ত্রী বাড়ি যাচ্ছি না তো, দেখে তো হবে না। তাহলে আপনি বলছেন অ্যাপয়েন্টমেন্ট নিতে, অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে তো আরো সর্বনাশ হয়ে যাবে। না, আমাদের তো বক্তব্য আছে, না আমাদেরও তো বক্তব্য আছে, না আমরা মুখ্যমন্ত্রীর কাছে রাখবো, মুখ্যমন্ত্রীর কাছে রাখতে চাই। তাহলে কি ধরে নেব, তাহলে কি ধরে নেব আমাদেরকে মুখ্যমন্ত্রী অ্যাভয়েড করছে? তাহলে কি ধরে নেব আমাদের মুখোমুখি হতে মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন? তাহলে এটা ধরে নেব রাজ্যে নারীদের উপর যে ধরনের টর্চার হচ্ছে, মার্ডার হচ্ছে, গ্যাং রেপ হচ্ছে, এতে উনি কন্ট্রোল করতে পারছেন না, তার জন্য উনি আমাদের মুখোমুখি হতে পারছেন না। মানিক সাহেব পালাবে আর পথ পাবে না, বিজেপি সরকার পালাবে পথ পাবে না। আমরা কোনো সময় আইন হাতে নিতে চাই না। কেন আমাদেরকে আটকানো হলো? আমাদের সাংগঠনিক কর্মসূচি কেন বাতিল করা হলো?
প্রত্যেকে জানলো এখানে ভিআইপি রোডে আমাদের চলাচল বন্ধ। আর হাঁটছে না মানুষ, আমরা কি হাঁটতে পারবো না? আর জন্য দায়ী কে? সুতরাং আজকে আমাদেরকে পথে নামতে বাধ্য করলো আমাদের রাজ্যের বর্তমান সরকার, দেশের সরকার, দেশের বিজেপি পরিচালিত যে সরকার চলছে তার বিরুদ্ধে দেশের প্রান্তে প্রান্তে কৃষকরা, শ্রমিকরা কিন্তু প্রতিবাদে নেমেছে। আমাদের ত্রিপুরা রাজ্যেও আমরা কিন্তু আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। আজকে আমাদেরকে যে পথ আটকালো তার জবাব মানিক সাহাকে দিতে হবে, বিজেপি সরকারকে দিতে হবে। কেন আমাদের পথ সেখানে আটকানো? দেয়নি, স্লোগানও দেয়নি। আমাদের নির্দিষ্ট একটা কর্মসূচি ছিল। এই কর্মসূচিকে রুখে দেওয়ার জন্য বর্তমান রাজ্য সরকার পুলিশ নামিয়েছে, আমাদের রাস্তায় যেতে দেয়নি। এত ভয় কেন? আমরা গত ডিসেম্বর মাসে আমাদের এডুয়ার রাজ্য সম্মেলন, সেই সম্মেলন উপলক্ষেও আমরা মুখ্যমন্ত্রীর স্বরাষ্ট্র দপ্তরের পারমিশন চেয়েছিলাম, দেয়নি আমাদের পারমিশন। আমরা গতকালকে দিল্লির গুরগাঁওয়ে ঘটনার তদন্ত করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার জন্য সময় চেয়েছিলাম, উনি দেয়নি। আমরা আজকে আমাদের একটা নির্দিষ্ট কর্মসূচি, মুখ্যমন্ত্রীর সাথেও দেখা করার বিষয় না, মুখ্যমন্ত্রীকে ডিস্টার্ব করারও বিষয় না, আমাদের একটা সাংগঠনিক কর্মসূচি ছিল। এই সাংগঠনিক কর্মসূচি পর্যন্ত আমাদেরকে করতে দিল না বর্তমান আরএসএস পরিচালিত বিজেপি সরকার। তার তীব্র ধিক্কার জানাচ্ছি, তীব্র নিন্দা জানাচ্ছি। এই ধরনের আক্রমণ করে আমাদের কর্মসূচিকে বাতিল করার যে পরিকল্পনা চলছে, এর বিরুদ্ধে রাজ্যে যাবে। এটা কি জঙ্গলের রাজত্ব? রাস্তা দিয়ে মানুষ, এই রাস্তা দিয়ে কি মানুষ চলাচল করে না? আমরা চলতে পারবো না। আমাদের কাছে ফ্ল্যাগ ছিল না, আমাদের কাছে স্লোগান ছিল না। আমরা একটা সাংগঠনিক কাজে যাচ্ছি, এখন আমরা ফ্ল্যাগ এনেছি, যেহেতু আমাদেরকে আটকে দিয়েছে তার জন্য এখন আমাদের কমরেডের বাড়ি থেকে ফ্ল্যাগ এনেছি, আমরা আমাদের প্রতিরোধ করব। আজকে মহিলা 75 বছরের মহিলাকে তাকে ঘরে ঢুকে খুন করে দেয়, তার সমস্ত জিনিস লুট করে নেয়। 14 মাসের শিশু সেখানে দর্শন হয়, সেখানে গ্রেপ্তার নেই, শাস্তির ব্যবস্থা নেই। আজকে গোটা রাজ্য একটা অপরাধ নগরী হিসাবে আগরতলা চিহ্নিত হচ্ছে। এই জায়গায় পুলিশের কোনো ভূমিকা নেই, পুলিশকে সেভাবে কাজ করতে দেয় না স্বরাষ্ট্র দপ্তর। ওই স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা জানান দিতে চাই, এইভাবে মানুষকে আটকে রাখতে পারবে না। মানুষের ভিতরে যে যন্ত্রণা, মানুষের ভিতরে যে অধিকার বোধ আছে, এই অধিকার বোধ দিয়ে এই যন্ত্রণার বিরুদ্ধে আগামী দিনে আমরা তীব্র থেকে তীব্রতর লড়াই করব। রাজপথ আমাদেরকে রক্তে ভাসিয়ে দিলেও আমরা থেমে যাব না, আমাদের আন্দোলন চলবে। আমরা ন্যায্য দাবিতে আমাদের লড়াই আমরা আগামী দিনে চালিয়ে যাব।